ও আওয়ামী লীগ করে না, সত্যটা বললে মিথ্যে হয়ে যায়। আর আওয়ামী লীগ যদি করে তাহলে মিথ্যে বললে সত্যি হয়ে যায়। সুতরাং জোর করে কথা বলা বন্ধ করেন। এটা ভোট কেন্দ্র না তো, এটা টকশো। এসব দুর্নীতি কার? বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেনা 42,000 কোটি টাকা, $100 বিলিয়ন বাংলাদেশের বৈদেশিক ঋণ পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব তালুকদার সাহেব বলেছেন যে আমার 36 বছরের সিভিল ও পাবলিক সার্ভিসে আমি কখনোই এমন অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করিনি। মোহাম্মদ হেলাল উদ্দিন যেটি নিয়ে আলোচনা করেছেন, আলী আশরাফ যেটি বলছিলেন যে ব্যক্তি অপরাধের দায় আওয়ামী লীগ নেবে না বা সরকার এখানে কাউকে রক্ষাও করবে না। আপনার কি মনে হয় যে ব্যক্তি অপরাধ বা সরকার সংশ্লিষ্ট না হলে কেন এমন আলোচনায় আসছে? ধন্যবাদ এসিটিভির কর্মকর্তাবৃন্দকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচকবৃন্দকে, ধন্যবাদ আপনাকে। আমার জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সারা দেশের সকল নেতাকর্মীর পক্ষ থেকে আপনাকে স্পেশাল ধন্যবাদ। গতবার আপনি যখন বলেছেন তারা সবাই আপনাকে ধন্যবাদ দিতে আমাকে বলেছে, ধন্যবাদ আপনাকে। সরকার, দেশে যখন সরকার থাকে সব সরকারই সকল দায় নিতে বাধ্য, সকল দায় নিতে বাধ্য। যদি সরকার বলে যে আমি এর দায় নিব না, ওর দায় নিব না, ওর দায় নিব না, এটা ভুল বলে। কারণ সরকারের উপরে সকল দায় চাপায়। দেশে দুর্নীতি হলে যেমন সরকারের উপরে দায় চাপায়, তেমনি দুর্নীতি যারা করেছে তাদেরকে যদি ধরা না হয় সেই দায়ও সরকারের উপরে চাপায়। এখন সরকার যদি বলে যে আমরা অমুকের দায় নিব না, যারা দুর্নীতিতে ধরা পড়েছে বা পড়ছে তারা কি বলেছে যে সরকার আমাদের দায় নেক? তারা কি এই কথা বলেছে? অথবা সরকারই আমাকে দিয়ে করিয়েছে? তার তো এইসব কথা বলেন। তো সাইদা সাইদা আপনি এই কথা বলতে যান কেন? আশরাফ ভাই কথা শুরু করেছেন মাসুক ভাইয়ের কথা ধরেই যে বুতের মুখে রাম নাম। আরে ভাই কি বলেন আপনি? আপনি যদি 100 ওয়ার্ড ইউজ করেন, আপনি 70 ওয়ার্ডে জানতে চেয়েছেন হোয়াট ইজ দ্য ডেমোক্রেসি, গণতন্ত্র কি? আপনি গণতন্ত্রের সংজ্ঞা জানতে চাচ্ছেন আমাদের কাছে। আর আপনাদের গণতন্ত্র হলো 2014 সালের 5ই জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন। আপনাদের গণতন্ত্র হলো 2018 সালের নির্বাচন, ভোটারবিহীন। আপনাদের গণতন্ত্র হলো 2024 সালের ভোটারবিহীন নির্বাচন। এটা হচ্ছে আপনাদের গণতন্ত্র। আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন। আপনি বললেন যে বুতের মুখে রাম নাম, আপনি বললেন যে দেশে দুর্নীতি নাই। আর ভাই দেশে তো এখন রাজনীতি নাই, দেশে এখন দুর্নীতি চলছে, সকল জায়গায় দুর্নীতি চলছে, রাজনীতি নেই। এখন দেশে চলছে দমন নীতি, দুর্নীতি আর দমন নীতি। এই দুই নীতি এখন স্ট্রংলি আছে, শক্ত অবস্থানে আছে, হার্ড লাইনে আছে। দেশে নাই রাজনীতি। রাজনীতি কোনটাকে বলে আপনি বলেছেন? শোনেন, 75 সালে বঙ্গবন্ধু যখন বাকশাল গঠন করে তিনি বলেছিলেন যে আমি এটা সাময়িক সময়ের জন্য করেছি, 74-এ দুর্ভিক্ষের কারণে করা হয়েছে। সেই বাকশাল কেন করা হয়েছে সেটার অনেক ভিতরে ঢুকবেন, ইতিহাস পড়বেন। বাকশাল করেছেন উনি সময়ের প্রয়োজনে। বঙ্গবন্ধুকে তো কেউ স্বৈরাচার বলে না, কিন্তু বাকশাল যদি হুসাইন মাহমুদ এরশাদ করতো, XYZ করতো, তাহলে কিন্তু স্বৈরাচার বলতো। জিয়া রহমান কিন্তু সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতা নিয়েছে, সামরিক শাসনের মাধ্যমে নির্বাচন দিয়েছে। 1979 সালের 18ই ফেব্রুয়ারি, 1979 সালের 6 এপ্রিল সংসদে দাঁড়িয়ে সামরিক আইন প্রত্যাহার করেছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালে সামরিক আইনের মধ্যে নির্বাচনে গিয়েছে, রেফারেন্ডাম হিসেবে। কোনটা? 6 দফা রেফারেন্ডাম হিসেবে। বঙ্গবন্ধু যদি 1970 সালে সামরিক আইনের মধ্যে নির্বাচনে না যেতেন তাহলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। সুতরাং তিনি সামরিক আইনের মধ্যে নির্বাচনে গিয়ে অধিক সংখ্যক আসন পাওয়ার কারণে, ক্ষমতা না দেওয়ার কারণে কিন্তু যুদ্ধ হয়েছে। সুতরাং সামরিক আইনকে আপনারা সামরিক আইন দিলেই স্বৈরাচার বলা হয়। 1979 সালের 6 এপ্রিল সংসদে দাঁড়িয়ে কিন্তু সামরিক আইনের বৈধতা দেওয়া হয়েছে। কিছুদিন আগে ওই একজন বলতেছিল এরশাদ সাহেবকে স্বৈরাচার। আমার বারবার এটা মনে হয়, যে ধান মানতে শিবির গীত, গোলাম মাওলা রনির গাড়ি কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে ভাঙচুর করা হয়েছে।
আবার এই গোলাম মাওলানা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুসাইন মাহমুদ এরশাদের গাড়িতে ডিল মেরেছেন, তিনি নিজে স্বীকার করেছেন। এগুলি আল্লাহর লীলা খেলা। বরদোয়া কেউ কাউকে দিতে হয় না, দীর্ঘশ্বাসী বরদোয়া। আজকে হুসাইন মাহমুদ এরশাদ নেই, তিনি দেখে যাননি যে গোলাম মাওলা রনির গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয়েছে। উনি বলে গণতন্ত্র কাকে বলে, উনি জানতেছেন না, ডেফিনেশনটা বুঝতেছেন না, হোয়াটস মিনিং অফ দ্য ডেমোক্রেসি। দুর্নীতি কথা মাসুক ভাই বলেছে, উনি সেটা নিয়ে বলল যে ভূতের মুখে রাম নাম। আমি একটু বলি, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের 14,500 টাকার 2 5 কাটার ক্রয় করা হয়েছে 93 লাখ টাকা। এটি জার্মান থেকে আমদানি করা হয়েছে। যে কোম্পানি থেকে আমদানি করেছে ওয়েবসাইটে সেই কোম্পানির ওই একটির দাম হচ্ছে 60.27 ইউরো। করাত কাটা কাটা 60.27 ইউরো, তার মানে বাংলাদেশি টাকা হলো 7,232 টাকা। 7,232 টাকা, দুইটার দাম হলো 14,500 টাকা। কিনলো কত? 93 লাখ টাকা দিয়ে। 2.25 কোটি টাকার চাল আত্মসাতের পরে উদয় হয়ে গেছে দিনাজপুর গোরাঘাট উপজেলার ডুগডুগি খাদ্য গুদামের কর্মকর্তা আনোয়ারা বেগম। প্রধানমন্ত্রী দেওয়া গরিবদের চাল আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে ডিলার আওয়ামী লীগের নেতা রাজীব মৃধা। 348 কোটি টাকা লুটে নিল ঢাকা ওয়াসার 46 কর্মচারী। সড়ক ও জনপদের সাবেক প্রধান প্রকৌশলী মনির পাঠানের অবৈধ সম্পদ 5.5 কোটি টাকা দুদক তদন্ত করছে। 2 কোটি টাকা দিয়ে কক্সবাজার নির্বাহী প্রকৌশলী নিজে মুখে বলছে যে 2 কোটি টাকা দিয়ে পোস্টিং নিয়েছি, ঘুষ না নিলে টাকা তুলব কীভাবে? আশরাফ সাহেব কি বলেন? পত্রপত্রিকা দেখেন, বাস্তবতায় আসেন। এখানে বসে বসে আপনারা এই গলা ফাটায় জোর করে কথা বললে কথা সত্যি হয়ে যায় না, গলা ফাটায় কথা বলে লাভ নেই। আপনারা বাস্তবতায় আসেন। ব্যাংক এমডিদের রাতের খাবারের খরচ 68 লাখ টাকা। এসব দুর্নীতি কার? বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেনা 42,000 কোটি টাকা। $100 বিলিয়ন বাংলাদেশের বৈদেশিক ঋণ পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সাহেব বলেছেন যে আমার 36 বছরের সিভিল ও পাবলিক সার্ভিসে আমি কখনোই এমন অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করিনি। বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন দুর্নীতি ক্যান্সারের মতো কাজ করছে সর্বত্র। প্রধান বিচারপতি কে বলেছেন? প্রধান বিচারপতি। দুর্নীতি এখন ব্যবস্থাপনায় যুক্ত হয়ে গেছেন। কে বলেছেন? হোসেন জিল্লুর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। উনি বলে দুর্নীতি নাই। উনি কি বলেন? এই লোকগুলি আমরা একটা বিরতি নিতে চাই। এই লোকগুলো তো প্রশাসনের হাইলি চেয়ার ক্যারি করছেন। এদের কথা তার মানে কি এরা মিথ্যে কথা বলছে? ও আওয়ামী লীগ করে না, সত্যটা বললে মিথ্যে হয়ে যায়। আর আওয়ামী লীগ যদি করে তাহলে মিথ্যে বললে সত্যি হয়ে যায়। আবার আসবো আপনার কাছে যে আমি জোর করে কথা বলা বন্ধ করেন। এটা ভোট কেন্দ্র না তো, এটা টক শো।